এবার একাধিক কেকেআর এর সমর্থকদের বলতে শোনা যাচ্ছে যে 2026 আইপিএলে আবারও কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন ওপেনার ব্যাটসম্যান ফিন সল্ট। তবে কি সত্যি আরসিবি এবার বিদায় জানাচ্ছে ফিন সল্টকে 2026 আইপিএলের আগে? তাই চলুন জেনে নিন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। কলকাতা নাইট রাইডার্স 2026 সালের আইপিএলের জন্য ফিন সল্টকে দলে রাখবে কিনা তা এখন নিশ্চিত নয়। তবে 2025 সালের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরসিবি তাকে $1 মিলিয়ন দিয়ে কিনে নেয় এবং 2024 সালের আইপিএলে জয়ের সময় তিনি কেকেআর এর হয়ে খেলেছিলেন। তবে বর্তমানে কেকেআর এর কাছে গুরবাজ আছেন, যিনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান। তাই কেকেআর হয়তো 2026 সালের আগে কুইন্টন ডি কককে ছেড়ে দিতে পারে এবং স্থানীয় ভারতীয় কিপার নেওয়ার চেষ্টা করতে পারে। তবে কলকাতা নাইট রাইডার্স 2024 সালের আইপিএলের জন্য কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে, যাদের মধ্যে রয়েছে কুইন্টন ডি কক এবং স্পেন্সার জনসন। তবে কেকেআর 2025 সালের আইপিএলে বেশ কয়েকজন খেলোয়াড়কে ধরে রেখেছিল, কিন্তু 2026 সালের নিলামের আগে কিছু খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফিন সল্ট আইপিএলে কেকেআর এবং আরসিবি উভয় দলের হয়েই খেলছেন। তিনি কেকেআর এর হয়ে ভালো খেলে গেছেন এবং আরসিবির হয়েও অভিষেক ম্যাচে অর্ধশত রান হাঁকিয়েছিলেন। সুতরাং কেকেআর ফিন সল্টকে দলে রাখবে কিনা তা এখন স্পষ্ট নয়। দলটির খেলোয়াড় ধরে রাখার কৌশল এবং নিলামের পরিকল্পনার উপর এটি নির্ভর করবে। অর্থাৎ যদি আরসিবি নিলামের আগে ফিন সল্টকে ছাড়ে, তবেই ফিন সল্টকে নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স দলে টানার সুযোগ পাবে। তবে আমি জানিয়ে রাখি যে ফিন সল্টের মতো একজন বিধ্বংসী ওপেনারকে কোনো মতেই ছাড়তে রাজি হবে না আরসিবি। তাই 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে ফিন সল্টকে দলে দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলেই চলে।